আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বসুবাড়ির সবার এগেনস্টে গিয়ে আমি বৌদিদিকে দোকানে যেতে বলেছিলাম। তাই যদি একবার বৌদিদিকে সবার সামনে মিসফিট বলে প্রমাণ করা যায়, তাহলে বাড়িতে সবাই আমাকে কোণঠাসা করবার একটা সুযোগ পেয়ে যায়। এটা তো চেয়েছিল সিরিঙ্গে। আমি এক্ষুনি দেখাচ্ছি। বৌদি ধরো তো। দেখুন, এই কার্ড ডিটেলসের কথাই আপনাকে কালকে ফোনে বলেছিলাম। এই কার্ডটা দিয়ে কাল আমাদের দোকান স্বর্ণময় জুয়েলার্স থেকে একটা হার পারচেজ করা হয়েছে। দেখেন, কার্ড হোল্ডারের জায়গায় আপনার নাম লেখা। হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ, কিনেছি। আমি আমার ড্যাডের কার্ড দিয়ে কিনেছি। তো তোর বাবার কার্ড দিয়ে কিনেছি নাকি আমি? হ্যাঁ, শিরিন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কেন ড্যাড? তাহলে তুমি বলো, ও এমন করছে যেন আমি গয়না কিনে ক্রাইম করে ফেলেছি। গয়না কেনাটা ক্রাইম লয় সিরিন, কিন্তু ইচ্ছা করে প্রাইসটা একটু চেঞ্জ করে দিয়ে প্রতারণা করাটা ক্রাইম সিরিন। সর্বনাশ! প্রাইস ট্যাগ চেঞ্জ করার কথা পারুল জানলো কি করে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না পারুল, একটু বিস্তারিত বলো তো আমাকে। যদি এখনো বোঝা না যায় তবে বেশ। এটা আমাদের দোকানের কালকের সিসিটিভি ফুটেজ, যেটা আপনি দেখছেন। কালকে ও বুড়ি সেজে সাথে আমাদের দুই ক্লাসমেটকে নিয়ে কি করেছে দেখেন। এই দামি গয়নার ট্যাগটা চেঞ্জ করে দিয়ে ওই কম দামি গয়নার ট্যাগটা লাগায় ও কম দামে গয়নাটা কিনেছে। আপনি এই ফুটেজের টাইম আর আপনার ওই কার্ডের ট্রানজাকশনের টাইমটা একবার মিলাই দেখুন, দেখবেন ঠিক মিলবে। দেখবেন দুটোই ওই 11:30 থেকে 12টার মধ্যে হয়েছে। শিরিন, হোয়াট ননসেন্স! এগুলো কি করেছো তুমি? সঙ্গে তো ওই দুজনই ছিল, আর ওই যে হারটা পড়ে আছে শ্রীতমা, ওই হারটাই ছিল। খুলতে ভুলে গেছো তো, আর সামলাইতে পারো না। তোমাদের এই লোভই তোমাদেরকে শেষ করে দিচ্ছে শ্রীতমা। দেখলেন তো কাকু, প্রাইস ট্যাগ চেঞ্জ করে দিয়ে 2 লক্ষ টাকার হারটা ওরা 1,40,000 টাকায় কিনেছে। আর এই সবটাই করেছে আমার বৌদিদিকে ফাঁসাবার লিগে। ছি 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 শিরিন, তুমি এই কাজ করেছো আমি তো ভাবতেই পারছি না। তুমি আমার মেয়ে হয়ে শেষ অবধি চুরি করলে। পারুল, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি জানি না আমি কি বলবো, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। না না পারুল, আমার মেয়ে যখন অপরাধ করেছে তার ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব আমার। যে টাকাটা লস হয়েছে সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি বলো আমাকে যে তোমাকে কোন অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল, এটাতে আমাদের দোকানের অ্যাকাউন্ট ডিটেলস আছে, এটাতে পাঠিয়ে দিতে পারেন। পারুল আবার বেঁচে গেল, আর আমাকে ড্যাডের সামনে চোর বানিয়ে দিল। না জানি ড্যাড এবার আমার সাথে কিভাবে রিয়াক্ট করবে। এই পারুলকে সৌমিত্র যত ফেভার করছে তত আমার মন কিন্তু অন্য কথা বলছে। এরকম করতে করতেই না একদিন বাবা মেয়ের সম্পর্কটা বেরিয়ে পড়ে। পারুলকে সৌমিত্র থেকে দূরে সরাতেই হবে। হ্যাঁ, হয়ে গেছে। পারুল একবার চেক করে নিতে বলো, যে অনেক সময় সার্ভার ডাউন থাকলে প্রবলেম হয়। না না, ঠিক আছে কাকু, আমি এক্ষুনি কাকাবাবুকে ফোন করে শুধাই দিচ্ছি। হ্যাঁ বলো পারুল। হ্যালো কাকাবাবু, একটু দেখেন না ওই অ্যাকাউন্টে আপনার 60,000 টাকা ঢুকেছে কিনা, ওই হাটের টাকাটা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, দেখছি দেখছি। হ্যাঁ হ্যাঁ পারুল, এই মাত্র সৌমিত্রর অ্যাকাউন্ট থেকে 60,000 টাকা ঢুকেছে। যাক, টাকাটা ফাইনালি উদ্ধার করতে পারলে। আচ্ছা, কিভাবে হলো? মানে ওনারা কি এক কথাতেই রাজি হয়ে গেলেন? আমি সব বলবো আপনাকে, বাড়ি ফিরি তারপর আপনাকে সবটা বলছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিন্তু শিরিন, তুমি এই কাজটা করলে কেন? এরকম কাজ করে তোমার কি লাভ হলো? কেন করলে?
আর কেন করবে কাকু? ওর উদ্দেশ্যই হচ্ছে আমাকে প্যাচে ফেলা, সেই লিগেই করেছে। আচ্ছা, তুমি কি দোকানে ছিলে? না, আমি সবসময় ছিলাম নাই, তবে বসুবাড়ির সবার এগেনস্টে গিয়ে আমি বৌদিদিকে দোকানে যেতে বলেছিলাম। তাই যদি একবার বৌদিদিকে সবার সামনে মিসফিট বলে প্রমাণ করা যায় তাহলেই আমার হার হয়, তাহলে বাড়িতে সবাই আমাকে কোণঠাসা করবার একটা সুযোগ পেয়ে যায়। এটা তো চেয়েছিল সিরিঙ্গে, কোনোভাবে আমার মুখটা পোড়াতে চেয়েছিল। তবে হ্যাঁ, সিরিঙ্গে একা এটা করে নাই, কারণ আমার ফ্যামিলির ভেতরকার খবর তো ওর পাওয়া সম্ভব নয়। আমি জানি বাড়ির কেউই ওকে সাহায্য করেছে, তাদের ব্যবস্থা তো আমি করবই। তবে আপনি সিরিঙ্গেকে সামলান। আর হ সিরিঙ্গে, তুই আমার পেছনে লাগিস, আমি কিচ্ছুটি বলি নাই, সবটা একা সামলাইলি। কিন্তু খবরদার, আমার ভালো মানুষ বৌদির যদি একটাও ক্ষতি করবার চেষ্টা করেছিস তাহলে কিন্তু আমি ছাড়বো নাই। চলো। ওয়াই শিরিন, আর কত অপমান করবে তুমি আমায়? আমার ইচ্ছে করছে এক চট। আসতে পারি? এই ম্যাডাম, আপনি এত রাতে? আসুন আসুন, ভিতরে আসুন আসুন। বসুন ম্যাডাম। আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার কাছ থেকে ঘুরে যাই। আচ্ছা ম্যাডাম। এখনো ম্যাডাম? ওরম চুপ করে থাকবেন না গোপাল, আমি আমার উত্তরটা জানতে আসলাম। ভাবলেন আমার কথাটা, ভেবে কি উত্তর পেলেন আপনার মন থেকে? আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমার দ্বারা হয়ে উঠবে না। কেন গোপাল, কিসের জন্য আপনি আটকাচ্ছেন? কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন? ম্যাডাম, আমি অনেক চেষ্টা করে দেখলাম জানেন, ম্যাডাম থেকে অভিনন্দা অবধি যাওয়ার চেষ্টা করলাম, এমনকি আমার কল্পনাতে আমার বাইকের পিছনের সিটে আপনাকে বসাবারও চেষ্টা করলাম, হইল না। ওই সিটটা যে শুধুমাত্র রুক্মিণী।